মেহমানদারি, যে গরিব তার ঘরেও মেহমান, যে দরিদ্র তার ঘরেও মেহমানের অংশ যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, আদরের সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করছি, তুমি বলো কি, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যেরকম আদর করে আব্বু বলে ডেকেছেন, বুনাইয়া বলে ডেকেছেন, সন্তানও তার বাবাকে আব্বু বলে ডেকেছে। আব্বু, আল্লাহ আপনাকে যা যে নির্দেশ দিয়েছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে কাজ করতে বলেছেন, আপনি সেভাবে কাজ সমাধা করুন। সমাধান হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, হাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আমাদের কোরবানিটা কবুল হওয়া আর না হওয়া আল্লাহ তাআলা আমাদের সামনে ওয়েটিং রেখেছে। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আবদার করেছেন, আমার কোনো বান্দা, আপনার কোনো বান্দা, আমার কোনো উম্মত গুনাহ করলে আপনি তাকে সাথে সাথে শাস্তি দিবেন না, আপনি তাকে শর্মিন্দা করবেন না, তাকে সুযোগ দিবেন। এই জন্য বলে আল্লাহ তাআলা সুযোগ দেয়, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। এবছর কোরবানি কবুল হয়েছে, হারামের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কোরবানি দেওয়া হলো। আগামী বছরও আপনি কোরবানি দিবেন, সেই একইভাবে হারামের টাকা, ঘুষের টাকা, জমিন দখলের টাকা, তারপরে পকেট মারের টাকা, ডাকাতি করার টাকা। আপনি এই এলাকায় সুফি সাহেব, দেখা যায় আপনি নাটোরের মধ্যে ডাকা, আপনার এই এলাকায় সুফি সাহেব, দেখা যায় আপনি ঝিনাইদহের মধ্যে ডাকাতি করেন, সেখান থেকে ডাকাতি করে অর্থ উপার্জন করে দেশে এসে সুফি সাহেবের মতো পাঞ্জাবি টুপি পরে, দাড়ি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কোরবানি দিচ্ছেন, কেউ কিছু বলার নাই। কিন্তু ঝিনাইদহের মধ্যে আপনি ডাকা। এরকম লোক আছে না নাই? আছে, বহু লোক আছে। তাহলে কোরবানিটা আপনার আমার সকলেরই আমরা দেখছি কবুল হয়ে গেছে, কিন্তু মূলত কবুল হয়েছে কি হয় নাই এটা বোঝা যাবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সময়ে। এখন আসুন, কয়েকজন মুসল্লি আমাকে কয়েকটা বিষয় প্রশ্ন করেছে। কোরবানির গোশত গত জন্ম বলেছিলাম, আপনি যদি 1 শরিকদার হন, একক কোরবানিদাতা হন, 3 ভাগ করে আপনি 1 ভাগ হলো মেসকিনের জন্য, 1 ভাগ মেহমানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজের জন্য, 15 কেজি গোশত হয়েছে সব মিলাইয়া। তাহলে 3 5 15, 1 ভাগে 5 কেজি করে পড়ছে। আমি কোনো বাড়ির নাম বলবো না, মনে করেন একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে 10টা গিরি আছে, 7 গিরি কোরবান দিয়েছে আর 3 গিরি কোরবান দেয় নাই। তাহলে এই বাড়িতে মেসকিন কয়জন? 3 জন। এরা কিন্তু আবার মেসকিন নয়, এরা অনেকটা ধনীও। আজকে তারা কোরবান দিতে পারে নাই, আজকে কোরবানি না দেওয়ার কারণে তারা মেসকিন। এই মেসকিনের মধ্যে একটা পক্ষ আছে আপনার ভাই, সে আপনার আত্মীয়, সে হলো আপনার একদিকে প্রতিবেশী আর একদিকে আত্মীয়। একে যদি আপনি কোরবানির গোশত থেকে দেন তাহলে আপনি 2 গুণ সওয়াব পাবেন। একদিকে প্রতিবেশী, আরেকদিকে ভাই আত্মীয়, তাহলে ভাইয়ের দিক থেকে ভাই 1 অংশ পাবেন। তাহলে মনে করেন আত্মীয় স্বজনের থেকে সেখানে 1 কেজি দিলেন, আর আপনি মেসকিন থেকে 1 কেজি দিলেন। কয় কেজি হয়েছে? 2 কেজি। আপনার ভাগে কয় কেজি? 5 কেজি। আপনার নিজস্ব ভাগে 5 কেজি, আর আপনার ভাইয়ের ঘরে গেলে কয় কেজি? আরও 7 গিরি আছে না, আরও 7টা গিরি আছে না, 6 গিরি, 10 গিরি বললাম, 3 গিরি কোরবান দেয়নি, আরও 7 জন, এই আপনি একজন 6 জন। ওই 6 জনে যদি 6 কেজি দেয় তাহলে ওনার ঘরে কত কেজি গেছে? 6 2 8 কেজি।
তাহলে একজন ব্যক্তির ঘরে 8 কেজি গোশত গেল, আর আপনি নিজে কোরবানি দাতা, আপনার ঘরে 5 কেজি গোশত। তাহলে এইবার আপনি বলবেন যে কোরবানি না দিয়েই তো ভালো। কেমন? কোরবানি না দিয়েই তো ভালো, কেমন? আরে এটা আবার আলিয়াদুল অলিয়া খয়রু মিন ইয়াদিস সুফলা, দানের হাতের চাইতে দান করে যিনি তার হাত কোথায় থাকে? আরো জোরে বলেন। আর যিনি গ্রহণ করেন তার হাত কোথায় থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উপরের হাত দামি, যত দিবেন যত দেয়, যে দেয় সে দামি কার কাছে? আর যে নেয় আল্লাহর কাছে দামি না হলেও, কিন্তু আসলে সে তো দামি না হওয়ার কারণে নেয় না, এটা তার উপরে হক, সে নিচ্ছে। কিন্তু তারপর আল্লাহ তাআলা বলছেন যে দেয় সে দামি, আর যে নেয় সে দামি কি দামি না সেটা আমার বিষয় নয়। আলিয়াতুল আউলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা। তাহলে আপনি দিতে চাইবেন, কখনো যাকাত খাওয়ার মানসিকতা না করে দেওয়ার মানসিকতা করা উচিত। দেওয়ার মানসিকতা করলেই আপনি ইনকাম করবেন বেশি, শ্রম দিবেন বেশি। শ্রম দেওয়া গুনাহ না, সওয়াব। কাসবুল হালাল, হালাল হালাল উপার্জন, হালাল, এবং এটা আল্লাহ তাআলার কাছে ইবাদত। তাহলে আপনি 3 ভাগ করলেন। তাহলে এই বাড়ির মধ্যে 3 জন যদি মানে কোরবানি না দিয়ে থাকে, তাহলে এই 3 জন স্বাবলম্বী হয়ে গেছে কোরবানি না দিয়েও। এই মিলে আমার মনে হয় এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির মধ্যে হয়তোবা 10 জন আছে 5 জনের কোরবান দিছে, 10 জন আছে 3 জনের কোরবান দিছে, 10 জন আছে হয়তোবা 7 জনের কোরবান দিছে। কোনো বাড়িতে কোরবান দেয় নাই এমন কোনো মানুষ থাকতেও পারে। থাকতে হলে পাশের বাড়িতে হয়তো দেখা যায় 5 গিরি সবাই, ওই 5 গিরি সবাই কোরবান দিছে। কোরবানির এখন থেকে আপনি চিন্তা করবেন আপনার আত্মীয় স্বজন কয়জন, আপনার প্রতিবেশী গরিব কয়জন, এটার একটা তালিকা করে নেবেন। এই তালিকা করে নিয়ে যদি দূরবর্তী আত্মীয় হয়, যেমন আপনার বোনের বাড়ি ষাটখিল, আপনার বোনের বাড়ি গরিপুর, আপনার বোনের বাড়ি কামারহাট, আপনার বোনের বাড়ি এদিকে আপনি বলেন মনে করেন না জয়নারায়ণপুর, এই বাড়ি থেকে গোশত ওখানে পৌঁছানো দুঃসাধ্য। এখন তো আমার ফ্রিজ আছে, বোনের নামে কতটুকু ফ্রিজে রেখে দেন, পরের দিন বোনকে পোষায়েন, অথবা রুটি পাক করে বোনের বাড়িতে 1 টিন বক্স নিয়ে যান। আলহামদুলিল্লাহ, বোনের জন্য ও কোরবান দিয়েছে, বোন কোরবান দিয়েছে, তারপরও আপনার কাছে ভাই কাছে বোনের কোরবানির গোশত থেকে প্রাপ্য, সেখান থেকে মেহমানদারি, মেহমানের অংশ যে 5 কেজি ওখান থেকে আপনি দিবেন। আর যদি বোন কোরবানি না দিয়ে থাকে, তাহলে বোন আপনার কাছে একদিকে মেসকিন, আরেকদিকে আপনার আত্মীয়। ওই আত্মীয় হিসাবে কোরবানির প্রাপ্য হকদার, মেসকিন হিসাবেও সে হকদার। তাহলে এখানেও যদি আপনি কোরবানি দেন, গোশত পাঠান, তাহলে আপনি 2 গুণ সওয়াব পাবেন। আর বাড়ির পাশে যে লোকটি আছে আপনার আত্মীয় নয়, কোনো দিক থেকে কোনো কিছু নাই, কিন্তু সে প্রতিবেশী, তাকে আপনি প্রতিবেশী হিসেবে গোশত দিলে 1 গুণ সওয়াব। সম্মানিত ভাইরা, তাহলে কোরবানির গোশতকে আপনি যদি 1 শরিক হন 3 ভাগ করবেন, 3 শরিক হলে 3 ভাগ করবেন, যার যার অংশ তিনি বাড়িতে নিয়ে 3 ভাগ করবেন। একজন ভাই বলেছে মাইওয়ালারা যে অবস্থা করে, তারা তো বাড়ির গোশত নিলে ফ্রিজে ঢুকালে দিত না। আপনার এরকম মহিলার কথা আমার শোনার সময় নাই। শরীয়ত বলছে আপনি স্থানের মধ্যে কোরবানির গোশতকে আপনি অংশীদার ভিত্তিতে 7 শরিক হলে 7 ভাগ, 6 শরিক হলে 6 ভাগ করে বাকি গোশত আপনি বাড়িতে গিয়ে 3 ভাগ করবেন। এটা হলো সুন্দর তরিকা। আপনি এরপরে এই যদি এখান থেকে এই যে গোশত কুড়িয়ে যারা, আমি আবার বলছি, যারা গোশত কুটে, এই আপনার চাকরি করে, চাকর, ওর সাথে কন্ট্রাক্ট হবে যে ভাই আপনি আমার গোশত কুটে দিবেন, আপনাকে কত দিতে হবে। ওই গোশত দিবেননি তাইলে হাজিরা কম, গোশত দিবেননি আচ্ছা দিলেন আরে কিছু তো কতুন দেয় ওই মেসকিনের গোশত থেকে। একটি মেসকিন, আপনি এই মেসকিন হলেও তো আপনার চাকর, আপনাকে এখান থেকে গোশত দেওয়া, আপনি তার আপনার অংশ থেকে এই অংশটা যখন এবার ভাগ করতে যায়, তখন ওই নিজে পাইছে 5 কেজি, তারপরে মেসকিনের গোশত পাইছে 1 কেজি, আধা কেজি।
তো কয় এটা টিকতে নানছেন, এটা হিয়ানে দিয়ে আইতেন, এখন আর দেন এই যে বাড়ির কাছে তার কতজন লোক আছে হ্যাঁ তাদের প্রথম গোস্ত দিন, এখানে আপনি যে আপনার অংশ দিয়ে নাইছেন ইয়ে তো আজকে পাক করলে থাকতো না। এরকম কথা আসে কি না? কথা বলেন, এরকম কথা আসে কি না? আসলে কোরবানি রয়েছেনি? এই কথাগুলো আসার কারণে তো কোরবানি তছনছ হয়ে গেছে। আপনাকে কোন শরীয়ত বলছে এখান থেকে এই মেসকিনের গোস্ত লুটিয়ে দেওয়ার জন্য? আবার কেউ আছে ফুলটা নিয়ে দৌড়ে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, আর একটু গোস্ত দেন, একটু গোস্ত দেন, ওদের গোস্ত দিবেন না। এরা যে এলাকায় ওখানে গোস্ত পাবে। তবে হ্যাঁ, আমি যেই তরিকায় বলছি ওই তরিকায় যদি এলাকা এলাকায় গোস্ত ভাগ হয়, আপনি আপনার বাড়িতে মেসকিন এবং গরিবের তালিকা করে নেবেন যদি, তাহলে আপনারা একটু মিনিমাইজ করে যদি গোস্ত বন্টন করেন তাহলে সকলে সমানভাবে গোস্ত পাবে, কেউ আপনার বঞ্চিত হবে না। এরপরে আবার যেটা বলছি, ভাই ভাই ঝগড়া আছে, ঘরে ঘরে ঝগড়া আছে, আপনি কোরবান দিচ্ছেন না, আপনাকে কোরবানের গোস্ত দিলে সাদরে সাদরে সম্মান করে গোস্ত গ্রহণ করবেন। ভেজাল ছিল সেটা ভেজাল হয়েছে, আরে মনে করেন না আজকে একটা বন্ধনের দিন, আজকে ঈদের দিন, খুশির দিন, আজকে কারোর সাথে কারো ঝগড়ার থাকার কথা নয়। আজকে পশু কোরবান হয়ে আল্লাহর জন্য খুশির জন্য তৈরি হয়ে গেছে। আমি এমন মানুষ, আমি পশুর চাইতে উন্নত, আমি পশুর চাইতে আশরাফুল মাখলুকাত, আমার মধ্যে আজকে ঝগড়া থাকতে পারে না। আমি ঝগড়াকে অ্যাবাউট করে, গতকালকার ঝগড়াকে অ্যাবাউট করে, 7 দিন আগের ঝগড়াকে অ্যাবাউট করে, 15 দিন আগের মারামারিকে অ্যাবাউট করে, আপনার কোর্টে মামলা আছে, আপনার থানার মধ্যে মামলা আছে, হয়তো বা এখান থেকে গোস্ত খেয়ে আবার দুজন মামলার মুখোমুখি হবেন, কোনো সমস্যা নেই, সেখানে গিয়ে মামলার সাথে মামলার জবাব দিবেন। এখানে আজকে ঈদের দিনে ঈদের জবাব দেন, কোরবানির গোস্ত গ্রহণ করবেন, খাবেন, শুকরিয়া আদায় করবেন। এটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, তাহলে গোস্তটাকে সুন্দর করে বন্টন করে যদি আপনার যে অংশ আছে সে অংশ থেকেও কিছু বিলিয়ে দিতে পারলে বিলিয়ে দিবেন। আজকের গোস্ত আপনি না খেলেও চলবে। আজকের গোস্তের কেজি বাজার মূল্য হয়েছে 2000 টাকা, 1 কেজি গোস্তের মান পড়বে 2000 টাকা, কিন্তু আজকের 3 দিন পরে আপনি বাজার থেকে 800 টাকায়, 600 টাকায়, 650, 900 টাকায় আপনি 1 কেজি গোস্ত কিনতে পারছেন। তাহলে 2000 টাকার গোস্ত নিয়ে এত মাখামাখি, এত রাগারাগির কোনো কাজ থাকতে পারে না। আর এটা নিয়ে একবারে আমি খেতেই হবে, না খেলে আমার কি হবে, এরকম কোনো চিন্তা ভাবনা করা যায় না। শরীয়তের সর্বোচ্চ সীমারেখার উপর উঠে আমরা বলছিলাম যে যদি কেউ কোনো ভাগ বাটোয়ারা না করে সব বস্তুগুলো তার উদরে ঢোকায়, সেটাও জায়েজ। কারণ আপনি কোরবানি দিয়েছেন আপনার আল্লাহর জন্য, আপনি সব খেয়ে ফেলেছেন, তাও আপনার ইচ্ছা। কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে ওই 3 ভাগ করা, ওটাকে সুন্নাত তরিকায় আপনি বন্টন করবেন। আকিকার গোস্ত সে একই রকম, অনেকে কোরবানির সাথে আকিকা দেয়, ওই আকিকার গোস্ত যার নামে আকিকা দেয় সেও খেতে পারবে, যার বাবা মা, অনেকে শুনি কয় বাবা মা নাকি খাইতে পারে না আকিকার গোস্ত, হাদিসে নেশা, এইটা হচ্ছে হাদিসে নেশা, মাইউল হাদিস, অর্থাৎ আকিকার গোস্ত আর কোরবানির গোস্ত সেম, এটা সবাই খেতে পারবে, গরিব দুঃখী অনাথ বড়লোক ছোটলোক সবাই খেতে পারবে, সবাইকে দিবেন, সবাইকে খাওয়াবেন। সম্মানিত ভাইরা, গরু ক্রয় করতে গিয়ে আমরা নামাজ কসরি করতেছি আল্লাহর ওয়াস্তে যারা গরু ব্যাপারী তারা গরু নিয়ে দৌড়তে দৌড়তে গরুর এই লুঙ্গি পায়জামায় ময়লা আবর্জনা পড়ে এই অজুহাতে নামাজ পড়েন না। মোবাইল একখানে এত বড় টাচ মোবাইল এখানে হাড়ে রাখতে হচ্ছে, লুঙ্গি একটা হাড়ে রাখেন, গলার মধ্যে একটা লুঙ্গি বেঁধে রাখেন, গামছা একটা গায়ের মধ্যে পরেন, গামছার মধ্যে ময়লা আবর্জনা পড়ুক, নামাজের ওয়াক্ত হয়েছে গামছাটা খুলে ফেলেন, এরপরে নামাজ পড়ুন।